আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে চলে যাই আজকের ভয়ঙ্কর ঘটনায়। আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন শ্রোতা। তবে নিরাপত্তার কারণে আমরা গল্পের প্রত্যেকটি নাম এবং এলাকার নাম পরিবর্তন করে দিচ্ছি। ঘটনাটির কেন্দ্রবিন্দু দক্ষিণ বাংলার এক রহস্যময় জলাভূমি কালাদা বিল। এই বিল নিয়ে আশেপাশের গ্রামগুলোতে বহু ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। কেউ বলতো রাতের বেলা এখানে অদ্ভুত আলো দেখা যায়, কেউ বলতো মাঝরাতে বিলের মাঝখান থেকে মানুষের কান্নার শব্দ আসে। আবার কেউ কেউ দাবি করত এই বিলে এমন কিছু আছে যেটা মানুষ না। আর এই বিলকে ঘিরেই ঘটেছিল আজকের ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটির মূল চরিত্র ছিলেন একজন বিখ্যাত পালোয়ান, নাম তার মতিয়ার রহমান। প্রায় 6 ফুট 3 ইঞ্চির উচ্চতা, বিশাল শরীর, পাথরের মতো শক্ত। পুরো এলাকায় তার নাম শুনলে দুর্বৃত্তরা ভয় পেত। কারণ মতিয়ার রহমান শুধু শক্তিশালী মানুষই ছিল না, তিনি ছিলেন ভীষণ বদমেজাজি এবং অন্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের কঠোর। কোথাও কারো উপকার অত্যাচার শুনলে তিনি চুপ করে বসে থাকতে পারতেন না। ঘটনাটি ঘটেছিল 1985 সালের ডিসেম্বর মাসে। প্রচণ্ড শীতের এক বৃহস্পতিবার রাত। সেই রাতে মতিয়ার রহমানের বাড়িতে আসে 3 জন অপরিচিত লোক। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা খুব আতঙ্কের মধ্যে আছে। তারা প্রায় 2 ঘন্টা ধরে মতিয়ার রহমানের সাথে কথা বলে। লোকগুলো জানায় পাশের এক গ্রামের প্রভাবশালী কিছু মানুষ জোর করে তাদের জমি দখল করে নিচ্ছে। শুধু তাদের না, আরও অনেক গরিব মানুষের জায়গা জমি তারা দখল করেছে। অনেকবার প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ প্রতিপক্ষ ছিল ভয়ঙ্কর শক্তিশালী। শেষ পর্যন্ত বিভিন্ন মানুষের মুখে মতিয়ার রহমানের নাম শুনে তারা তার কাছে সাহায্য চেতে এসেছে। লোকগুলোর একজন কাপা গলায় বলেছিল, ভাই, আমরা খুব অসহায় মানুষ, আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচব না। মতিয়ার রহমান কিছুক্ষণ চুপ করেছিলেন। তিনি জানতেন এই ধরনের সংঘর্ষে গেলে মারাত্মক বিপদ হতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। কিন্তু অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব মনে করতেন। তাই শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। তাকে অগ্রিম 2000 টাকা দেওয়া হলো, আর প্রতিশ্রুতি দেওয়া হলো কাজ শেষে তাকে 2টি ষাঁড় গরু দেওয়া হবে। সেই সময়ের হিসাবে এটা ছিল অনেক বড় সম্মানী। পরদিন শুক্রবার ফজরের নামাজ পড়ে মতিয়ার রহমান আরও 4 জন পালোয়ানকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। তাদের যেতে হয়েছিল কালাদাহ বিলের ওপারের এক গ্রামে। দীর্ঘ পথ পেরিয়ে তারা যখন সেখানে পৌঁছালেন, তখন পুরো এলাকা থমথমে। 2 পক্ষই সংঘর্ষের জন্য প্রস্তুত। প্রতিপক্ষের লোকগুলো ছিল ভয়ঙ্কর। বহু বছর ধরে তারা জোর করে মানুষের জমি দখল করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের দলে থাকা এক ব্যক্তি। লোকটা দেখতে হুজুরদের মতো হলেও গ্রামের মানুষ জানতো সে আসলে ভয়ঙ্কর কালো জাদুকর। তার নাম ছিল সালেহ ফকির। লোকমুখে শোনা যেত টাকার বিনিময়ে সে যে কোনো ধরনের কালো জাদু করতে পারত। বান মারা, তাবিজ করা, জিন হাজির করা, এসব ছিল তার নিত্যদিনের কাজ। যখন প্রতিপক্ষের কিছু লোক মতিয়ার রহমানকে দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো, ঠিক তখন সালেহ ফকির চিৎকার করে বলল, ভয় পেও না, আমি আসি, আজও জিতবো আমরা। তার কথা শুনে আবার সাহস ফিরে পেল লোকগুলো।
এরপর শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ। চারদিক ধুলোয় অন্ধকার হয়ে গেল। লাঠির শব্দ, মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি। পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। কিন্তু কিছুক্ষণ পর মতিয়ার রহমান একটা অদ্ভুত ব্যাপার টের পেলেন। তিনি এবং তার দল অস্বাভাবিকভাবে মার খাচ্ছে। কিন্তু কেন? তারা ঠিকমতো প্রতিরোধই করে তুলতে পারছে না। মনে হচ্ছিল চারপাশ ঝাপসা হয়ে গেছে। কোথা থেকে আঘাত আসছে কিছুই বোঝা যাচ্ছে না। যাকে সামনে দেখছেন আঘাত আসছে অন্য দিক থেকে। পুরো ব্যাপারটাই অস্বাভাবিক। মতিয়ার রহমানের সন্দেহ হলো। তিনি হঠাৎ খেয়াল করলেন সালে ফকিরের কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও যে লোকটা সবাইকে সাহস দিচ্ছিল সে হঠাৎ কোথায় গেল? মতিয়ার রহমান সিদ্ধান্ত নিলেন আগে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। তিনি মারামারির মাঝেই চারপাশে খুঁজতে লাগলেন। অবশেষে একটু দূরে গিয়ে তিনি যা দেখলেন সেটা দেখে তার শরীর কেঁপে উঠল। একটা বড় বস্তার ভেতরে একটা জীবন্ত বিড়াল। ভোরে সেটাকে বাঁশের লাঠি দিয়ে পেটাচ্ছে এই সালে ফকির। ভেতর থেকে বিড়ালটা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল, ম্যাও ম্যাও করে। সেই শব্দ শুনে মতিয়ার রহমান রাগে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, ভণ্ড মানুষ, মারামারি করছে আর তুই এখানে একটা অবলা পশুর উপর নির্যাতন করছিস? এরপর তিনি দৌড়ে গিয়ে সালে ফকিরকে তুলে আছাড় মারলেন। তারপর সেই বাঁশের লাঠি দিয়েই তাকে নির্মমভাবে মারতে লাগলেন। এক পর্যায়ে সালে ফকির অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই পুরো লড়াইয়ের মোড় ঘুরে যায়। যারা কিছুক্ষণ আগেও অস্বাভাবিক শক্তিতে লড়ছিল তারা হঠাৎ দুর্বল হয়ে পড়ে। অনেকে ভয় পেয়ে পালাতে শুরু করে। মতিয়ার রহমানের দল ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অবশেষে তারা জয়ী হয়। কিন্তু তখনও কেউ বুঝতে পারেননি আসল ভয়ঙ্কর ঘটনা এখনো শুরুই হয়নি। মতিয়ার রহমানের দল শেষ পর্যন্ত সংঘর্ষে জিতে গিয়েছিল। তারা বছরের পর বছর গরিব মানুষের জমি দখল করে অত্যাচার চালিয়ে আসছিল। সেদিন তারা প্রথমবারের মতো ভয় পেয়েছিল। গ্রামের সাধারণ মানুষ যেন নতুন করে সাহস পেতে ফিরেছিল। চারপাশ তখন উত্তেজনা আর স্বস্তির মিশ্র পরিবেশ। অনেকেই এসে মতিয়ার রহমানের হাত ধরছিল, কেউ সালাম দিচ্ছিল, কেউ দোয়া করছিল, কারণ তারা বিশ্বাস করছিল আজকের জয় সম্ভব হয়েছে শুধু এই মানুষটার কারণে। এরপর গ্রামের লোকজন বলল, ভাই আজকে আর যায়েন না, রাত অনেক হয়েছে, এত বড় মারামারি হয়েছে, আবার ঝামেলাও হইতে পারে, আপনারা আজকে থাকেন, কাল সকালে যাইয়েন। মতিয়ার রহমান কিছুক্ষণ চুপ করে থাকলেন। আসলে তার শরীর তখন প্রচণ্ড ক্লান্ত। সকাল থেকে লম্বা পথ পাড়ি, তারপর ভয়ঙ্কর সংঘর্ষ, সব মিলিয়ে শরীর প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তবুও তিনি থাকতে রাজি হলেন না। তিনি বললেন, না, আমি রাতে কোথাও থাকি না, তোরা থাক, আমি একাই যাই। তার সঙ্গে আসা 4 পালোয়ান থেকে গেল, কারণ গ্রামের লোকজন তাদের জন্য খাওয়া দাওয়া আর বিশ্রামের ব্যবস্থা করেছিল। মতিয়ার রহমান একটু বিশ্রাম নেওয়ার জন্য এক ঘরে শুয়ে পড়লেন। তিনি বুঝতেই পারেননি কখন ঘুমিয়ে গেছেন। যখন ঘুম ভাঙল তখন চারপাশ অন্ধকার। বাইরে শীতের কুয়াশা জমতে শুরু করেছে। তিনি দ্রুত হাত মুখ ধুয়ে কিছু নাস্তা করলেন। তারপর নিজের লাঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। গ্রামের লোকজন তখন তাকে থামানোর চেষ্টা করছিল। একজন বৃদ্ধ বলেছিল, ভাই আজকে না যান, কাল সকালে যাইয়েন।
এই বিলের রাস্তা রাইতে ভালো না। মতিয়ার রহমান হেসে বললেন, আমি মতিয়ার রহমান, ভয় পাইলে কি আর এই পর্যন্ত বয়স বাঁচতে পারতাম? তারপর তিনি একাই হাঁটতে শুরু করলেন। গ্রামের কয়েকজন মানুষ তাকে কিছুদূর এগিয়ে দিয়ে এলো। তারা একটা হারিকেনও দিয়েছিল, যাতে অন্ধকারের পথ দেখতে সমস্যা না হয়। ধীরে ধীরে তিনি পৌঁছে গেলেন কালাদাহ বিলের ঘাটে। কিন্তু ঘাটে গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। কোনো মাঝি নেই, চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর পানির শব্দ। সেই রাতে পুরো এলাকা স্বাভাবিক নীরব ছিল। মনে হচ্ছিল বিলের ওপর যেন একটা দৃশ্য চাপা ভয় ছড়িয়ে আছে। মতিয়ার রহমান প্রথমে ভেবেছিলেন একটু অপেক্ষা করলে হয়তো কোনো নৌকা আসবে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সময় কেটে যেতে লাগলো, তবুও কোনো মাঝির দেখা নেই। শীত বাড়তে লাগলো। হঠাৎ দূরে অন্ধকারের ভেতর ছোট একটা নৌকা দেখা গেল। নৌকাটা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল একজন মধ্যবয়স্ক লোক নৌকা বাইছে। নৌকাটা খুব ছোট ছিল, 2 জনের বেশি মানুষ উঠলে ডুবে যাওয়ার মতো অবস্থা। মতিয়ার রহমান দ্রুত দাঁড়িয়ে গেলেন। তিনি হারিকেন উঁচু করে লোকটার মুখ দেখার চেষ্টা করলেন। তার মনে হচ্ছিল লোকটাকে তিনি আগে কোথাও দেখেছেন কিনা। কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর এক ঘটনা ঘটল। হঠাৎ মনে হলো অদৃশ্য যেন কেউ তার হাতে প্রচণ্ড জোরে আঘাত করল। হারিকেন ছিটকে পানির মধ্যে পড়ে গেল। চারপাশ আবার অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই মাঝি ধীরে ধীরে বলে উঠল, বাবা, এই জায়গা ভালো না, তাড়াতাড়ি নৌকায় ওঠো। লোকটার কণ্ঠস্বর ছিল অদ্ভুত ঠান্ডা, কেমন যেন প্রাণহীন। মতিয়ার রহমান একটু মুহূর্তের জন্য থেমে গেলেন, কিন্তু পরক্ষণেই মনে হলো হয়তো কেউ তাকে অনুসরণ করছে। তাই আর কিছু না ভেবে তিনি দ্রুত নৌকায় উঠে পড়লেন। মাঝি ধীরে ধীরে নৌকা বাইতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক লাগছিল। নৌকার গায়ে পানির শব্দ, ঠান্ডা বাতাস, দূরে কুয়াশার স্তর। কিন্তু একটু পর থেকেই মতিয়ার রহমানের অস্বস্তি শুরু হলো, কারণ বিলটা যেন শেষই হচ্ছে না। এই বিল পার হতে সাধারণত 20 মিনিট সময় লাগে, কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। তবুও চারপাশে শুধু পানি আর পানি, কোনো কুল দেখা যাচ্ছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুরো বিলের মধ্যে আর কোনো আলো নেই। সাধারণত রাতে দূরে কোথাও না কোথাও নৌকা আলো দেখা যায়,